আমি আরেকটা মোবাইল নিয়ে আসবো, ওইটাতে ভিডিও করে নেবো একটু। আমার আমরা এখন রানী মৌমাছির খোঁজে আসছি। এই যে দেখুন, কোনটা রানী মাছি? এই যে বড় একটা, সাধারণত এইটা না, এই যে চলে যাচ্ছে, এই ঠিক আছে, এটা হচ্ছে রানী মাছি। এই মাছির ঘ্রাণে সব মৌমাছিগুলো একত্র থাকে সবাই এক জায়গায় এবং মধু রাখে এখানে। এই যে মাছি, রানী মাছি, এই যে দেখেন, ভিতরে চলে গেছে। এইবার আমি রানী মাছি নিজে দেখি একটু চিনতে পারি কিনা। এখানে দেখা পাচ্ছি না, নাই, এই যে আছে, এইটা না, এটা ছোট আছে। এই যে ওইটা, এই যে দেখেন, চিনতে পারছেন কোনটা? সাইড মারতেছে, এই যে সাইড দিয়ে বাইরে হচ্ছে না না না, এই যে এগুলো খুব আদর করে, চাপ লাগলে আবার মনে করেন ডিম দেওয়া, ডিম দেবে না এক সপ্তাহ। এই যে রানী মাছি, এটা রানী মাছি। গাই নিয়ে আসেন ওদিকে, হ্যাঁ, ক্যামেরায় ধরা খাবেন। এই যে রানী মাছি। রানী মাছি সাধারণত একটু বড় হয়, তার পাখনাটা ছোট। এই যে রানী মাছিটি দেখেন, এটাই রানী মাছি। সবার থেকে একটু আলাদা। অসংখ্য ডিম পারে না? একটা মাছি আনুমানিক কত ডিম ছাড়তে পারে এটা আপনাদের জানা আছে? আনলিমিটেড, আনলিমিটেড, লক্ষ লক্ষ ডিম ছাড়তে পারে। একদিনে প্রত্যেক দিনই লক্ষ লক্ষ ডিম ছাড়তে পারে। প্রতিদিন তারা লক্ষ লক্ষ ডিম ছাড়ে না? এই যে তাদের সাধারণত গেট করে দেওয়া, এখান থেকেই ঢুকে এই ছোট্ট একটা গেট দিয়ে ঢুকে ভিতরে ডিম পারে, মধু রাখে, চলে আসে। জেনুইন, একেবারে অরিজিনাল লিচুর মধু। মধু তো কয়েক প্রকার, একটি হচ্ছে ধনিয়ার মধু, এটা হচ্ছে লিচুর মধু, এটা হচ্ছে সরিষার মধু। এই যে দেখেন, তারা রানীর গ্রাম পেয়ে এখানে সবাই আসে ঘুরতেছে। আমরা কাজ করতেছি। সাধারণত দিনাজপুর থেকে বলছিলাম, এটা ওনারা বাইরে থেকে আসছেন, সিরাজগঞ্জ থেকে। ওনারা এখান থেকে আর 2-1 দিন পর চলে যাবেন এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিবেন। এই দেখুন গাছ থেকে কিভাবে মৌমাছিগুলা উঠানামা করছে, একটু একটু করে, এক ফোঁটা করে মধু সংগ্রহ করে রাখে। সেই মধু থেকে আমরা সারাটা বছর মধু পাচ্ছি সবাই।